আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বস্তার ভিতরে আদা চাষ করতে হয়। আসলে এটা আমার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যান। আমি বাড়িতে আসার পরে এটা প্রথম করেছি এবং এটাতে যেটা হলো যে আমার ছোট ভাই মূলত উদ্যোক্তা, বাট আমি তার সাথে এটাকে দেখলাম যে কিভাবে আসলে করা যায়। আসলে এটা কি লাভজনক কিনা এবং এতে আসলে কোনো এনভায়রনমেন্টাল কোনো ইম্প্যাক্ট আছে কিনা সেগুলো দেখার জন্যে, এবং এটা ক্লাইমেট রেজিলিয়েন্ট কিনা সেটার জন্যে আসলে মূলত এই বাগানটা আমার করা। দেখেন যে আমরা আসলে বস্তায় মূলত এই আদা চাষটা শুরু করি 15 থেকে 20-25 দিন, প্রায় 1 মাস একটু বেশি হবে আগে। এখন দেখেন এটা, দেখেন যে মোটামুটি আমি কি বলবো, যে দেখেন 6-7 কোয়া থেকে গাছ থেকে ইভেন 15-20টা গাছও হয়েছে এক একটা জায়গাতে। আমরা একটা বস্তায়, দেখেন আমরা একটা বস্তায় 3টা আদা দিয়েছি, নর্মালি 2টা দিলেও হয়, আমরা দিছি 3টা করে। দেখেন এখান থেকে কতগুলো গাছ বেরোয়েছে। আর পাশাপাশি মূলত আমরা প্রথমে এই ইয়েগুলো প্রস্তুত করে রাখছিলাম বস্তায় মাটি দেওয়ার জন্য। মাটিতে সার থেকে গোবর সব কিছু মিক্সড করে রাখছিলাম প্রায় 1-1.5 মাস আগে, এবং এটা মিক্সড করার পরে যখন আমরা প্রায় অনেক দিন রাখলাম, তারপরে বস্তার মধ্যে এটাকে ভরানোর পরে এখানে সারি সারি করি প্রায় 2 দিন ধরে আমি এবং অনেক ছোট বাচ্চাটা চাচ্ছে, আমার ছোটো ভাই আছে, সবাই মিলে। এরপরে যখন এটা এখানে সারি সারি করার পরে 15 থেকে 20 দিনের মাথায় আমরা আদাগুলো লাগাই, এবং এই আদাগুলো লাগানোর পর থেকে এখন পর্যন্ত কোনো কিছু আমরা দেই নাই। মোটামুটি শুধুমাত্রই আদা লাগানোর সময় তার আগে যে একটু পটাশ দিয়েছিলাম সামান্যই, এটুকুই ছিল, আর কিছু ছিল না, এবং ওই পর থেকে আর কিছু তেমন দেওয়া হয়নি। এবং আজকে দেখেন যে এই টোটাল আমাদের এটাকে যদি বলি যে ক্লাইমেট সহনশীল আদা চাষ এবং বস্তায় আদা চাষ। যেসব এলাকায় আসলে জমির পরিমাণ কম, অথবা যেসব এলাকায় আসলে পানিতে অনেক সময় জমি পানির নিচে থাকে, সেই সব এলাকায় আসলে এইটা একটা উপযুক্ত টেকনোলজি হতে পারে যে বস্তায় চাষ। এবং যেই সব এলাকায় আবার ধরেন আপনার জায়গা অনেক কম আছে, বিশেষ করে যেসব এলাকায় একেবারে অল্প জায়গা আছে, বড় বড় জায়গা নেই তাদের, সেই সব এলাকায় কিন্তু এই টেকনোলজিটা ইউজ করা যেতে পারে। এবং কেউ যদি মনে করেন সিম্পল 1-2টা বস্তা তারা কিনেই সেই বস্তার মধ্যেই আদাটা লাগাইতে পারেন, এবং এটা কিন্তু সহজেই অনেক বেশি প্রোডাক্টিভ, এবং আপনার ধরেন পরিবারের চাহিদা মেটাইতে পারে, এবং আপনি চাইলে এটাকে বিক্রিও করে মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারেন। তো এটা আমার এখনও আমাদের এই আদাগুলোর বয়স প্রায় 35 থেকে 36 দিন। দেখা যাক আসলে কি হয়, আপনাদেরকে ফাইনালি দেখাবো। বাট এখন পর্যন্ত রেজাল্ট খুবই ভালো, যে বস্তায় আমরা যেটা করছি, আশা রাখি যে আমাদের যে কস্ট হয়েছে এবং তার থেকে বেনিফিট ভালোই হবে আশা রাখি, এই আর কি। তো অবশ্যই ফাইনালি আপনাদেরকে দেখাবো। আপনারাও চাইলে এটা করতে পারেন, আপনাদের বাড়িতে এই ছোটো ছোটো বাগানগুলো করতে পারেন, যেটা আপনাদের বাড়ির চাহিদা মেটাইতে পারে, পাশাপাশি আপনাদের পরিবারের চাহিদা ওটা মেটাইতে পারে, এবং আপনি বিক্রিও করতে পারেন, এখান থেকে টাকা ইনকাম করতে পারেন। যাদের যতটুকু স্পেস আছে সেইটুকু স্পেসকে ইউজ করে এই যে বস্তা বা স্যাক গার্ডেনিং বলি, এই স্যাক গার্ডেনিং করে আপনি এখানে আদা চাষ করতে পারেন। আপনি চাইলে কিন্তু এই আদার যে এই সাইডগুলো আছে, এই সাইডগুলোকে আপনি ইউজ করতে পারেন। এখানেও কিন্তু আপনি অন্য ধরনের সবজি দিয়ে আপনি সেটা বাড়িতে খাইতে পারেন, প্রয়োজনীয় চাহিদা মেটাইতে পারেন আর কি। তো এই হলো অবস্থা। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, এবং আমরা ফাইনালি আমাদের প্রোডাকশনটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো আর কি। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।